আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আলোকপাত করতে যাচ্ছি। নামাজের ক্ষেত্রে যেখানে রাকাত ভুল করা হয়, মানুষ ভুলে যায় বিভিন্ন কারণে। তো ফর এক্সাম্পল, আপনি জোহরের নামাজ আপনি দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাচ্ছেন ভুলক্রমে, আপনার বসা ছিল। তো দাঁড়ানো অংশটা যদি কম হয়, বসার অংশটা যদি এদিকে ঝুঁক বেশি হয় আপনার, তখন বসে যাবেন, স্বাভাবিক নিয়মে নামাজ শেষ করবেন, সেখানে সাজদা দিতে হবে না। যদি আপনার দাঁড়ানো অংশটা বেশি হয়ে যায়, তখন আপনি সম্পূর্ণ দাঁড়িয়ে যাবেন, আর বসতে পারবেন না। যদি বসেন, দাঁড়ানো থেকে নামাজ বাতিল হয়ে যাবে, খেয়াল রাখবেন। এরপর তৃতীয় রাকাতে আপনি স্বাভাবিকভাবেই দাঁড়াতে হবে। চতুর্থ রাকাতে আপনি বসছেন, তো নামাজের সাহসিদ্দা দেওয়ার বিশুদ্ধ হাদিস অনুযায়ী যেটা নিয়ম হবে, তখন আপনি সম্পূর্ণ আত্তাহিয়াত পড়ে ফেলবেন। আত্তাহিয়াতের তিনটি অংশ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু, তারপরে দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তারপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই তিনটি পুরো কমপ্লিট করার পর আপনি দুটো সিজদা করবেন সরাসরি। একটা সিজদা আল্লাহু আকবার বলবেন, সিজদা দোয়া পড়বেন, বসবেন, আবার সিজদা করবেন, বসবেন। দুই সিজদা করে বসার সঙ্গে সঙ্গে আপনি ডানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বামে সালাম দিয়ে দেবেন। আপনার নামাজ সম্পূর্ণ হয়ে গেল। আর যদি আপনি এই জোহরের নামাজ পড়তে গিয়ে চতুর্থ রাকাতে অর্থাৎ শেষ রাকাতে যদি আপনি দাঁড়িয়ে যান, তখন কি হবে? তখন যেটা বিশুদ্ধ হাদিস অনুযায়ী আপনার আমল হবে, সেটা হলো আপনি দাঁড়িয়ে যাওয়ার পরে সূরা ফাতিহা পড়েন নাই বা পড়েছেন, যে অবস্থায় হোক, আপনার মনে পড়ছে যে আপনার এটা শেষ রাকাত ছিল, আপনার দাঁড়ানোটা ভুল হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আপনি বসে যাবেন। বসার পর আত্তাহিয়াত কমপ্লিট আপনি পড়ে নেবেন। ওই তিনটে অংশ যেটা বললাম, দরুদ ইব্রাহিম এবং দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু সহ সব কিছু পড়ে নেবেন। পড়ার পর আপনি দুই পাশে সালাম দিয়ে দেবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তারপর দুটো সিজদা করবেন। দুটো সিজদা করে আপনি বসবেন। বসার পরে আবার সালাম দেবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তাহলে আপনার নামাজটা শুদ্ধ হয়ে গেল। তাই পার্থক্য হলো এই, আপনি যখন জোহরের সালাতে দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন, তখন আপনি নামাজকে কম করে ফেলছেন, অর্থাৎ আপনি মনে করছেন এটা তৃতীয় রাকাত। আর যখন আপনি চতুর্থ রাকাতে দাঁড়ালেন, তখন আপনি কি করলেন? আপনি ভাবছেন যে এটা আপনার জন্য তৃতীয় রাকাত, নামাজকে তখন বেশি করে ফেলতেছেন আপনি, চতুর্থ রাকাত ক্রস হয়ে যাচ্ছে। তো যদি নামাজে আপনি বেশি করে ফেলেন রাকাত, তখন 60টি সালাম দিতে হয়। আর যদি নামাজে আপনার রাকাত কম করে ফেলেন, আপনি যেমন দ্বিতীয় রাকাতে আপনি দাঁড়িয়ে গেলেন যে তৃতীয় রাকাত মনে করে, তখন 2 সালাম শুধু। তাহলে প্রথমটা আর দ্বিতীয়টা পার্থক্য রয়েছে। আপনি যদি 4 রাকাত দাঁড়িয়ে যান, তখন আপনাকে সম্পূর্ণ আত্তাহিয়াত কমপ্লিট করার পর তারপর আপনি দুই পাশে সালাম দেবেন, আবার দুইটা সিজদা করবেন, আবার বসবেন, আবার দুইটা সালাম দেবেন। আর যদি দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাচ্ছেন, এই জোহরের সালাত যেটা ফর এক্সাম্পল বললাম দ্বিতীয় রাকাতে, তাহলে দাঁড়ানোর অংশ যদি বেশি হয়, সম্পূর্ণ দাঁড়িয়ে যাবেন, বসতে পারবেন না, বসলে বাতিল হয়ে যাবে। কিন্তু চতুর্থ রাকাতে দাঁড়ানোর পরে আপনার যখন মনে পড়বে, আপনি সূরা ফাতিহা পড়েন আর না পড়েন, মনে পড়লে সঙ্গে সঙ্গে আপনি বসে যাবেন। বসার পর আত্তাহিয়াত কমপ্লিট ওরা যা আছে সব কিছু আপনি সঠিকভাবে পান করবেন। তারপর দুই পাশে সালাম দিয়ে দেবেন। সালাম দেওয়ার পরে আপনি আবার দুটো সিজদা করবেন, এটাকে সাউ সিজদা। দুই সিজদা করার পর আপনি বসবেন, বসে আবার দুই পাশে সালাম দিয়ে দেবেন। তাহলে আপনার নামাজটা বিশুদ্ধ হাদিস অনুযায়ী সাউ সিজদা আদায় হয়েছে, নামাজটা সম্পূর্ণ সঠিক হয়েছে। এরপর আমাদের বাংলাদেশে হানফি মাযহাবে যেভাবে সাউ সিজদা দেওয়া হয়, আপনি যদি ইমামের পেছনে পড়েন নামাজ, ইমাম যদি ভুল হয়ে যায়, ইমাম যেভাবে করে সেভাবে করবেন। যদিও তাদের যে আমলটা করে সাউ সিজদার ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে, সেটা হাদিস অত্যন্ত দুর্বল। কিন্তু ইমামের ইক্তেদা করতে হবে আপনাকে, যেহেতু তাদের বিপরীতে আপনি কিছু করতে পারবেন না নামাজের ভিতরে ইমামের। সুতরাং নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম।